ভালো তো, মানে আমরা সুমিত রায় অন্তর্ধান রহস্যের মানে জবনিকা পতন হলো, উনি হাজিরা দিয়েছেন। রাজ্যে এখন পালাবদল হয়ে গেছে, আর রাজ্যে পালাবদল হয়ে যাওয়ার পর আপনারা এই কথা বলছেন, সত্যিই খুব হাস্যকর লাগছে। আপনারাও যদি সৎ হতেন এবং মানুষের কথা চিন্তা করতেন, তাহলে এই সমস্ত দুর্নীতির কথা তৃণমূলের আমলেই আপনারা এই কথা বলতে পারতেন। এখন তো আপনাদের বিরুদ্ধেও প্রশ্ন উঠবে যে আপনারা তখন কেন চুপ করেছিলেন? এই সমস্ত কর্মকাণ্ড যখন আপনি প্রেস কনফারেন্স করে এখন বলতে পারছেন, তখন কেন বলতে পারেননি? পশ্চিমবঙ্গের একজন 5 বছরের বাচ্চাও জানে যে তৃণমূল কংগ্রেসের দলটা চলতো আখেরে দুর্নীতির টাকায়। আপনি এখন এই কথা বলছেন। আপনি তো বিধায়ক হয়েছেন, আপনি তো ইলেকশন লড়েছেন, আপনিও ইলেকশনটা লড়েছেন আসলে তৃণমূলের ওই দুর্নীতির টাকাতেই। তাই তৃণমূলের ওই নোংরামির কাদা আপনার গায়েও লেগে আছে। এতই যদি মানুষের কথা চিন্তা করেন, এত যদি দুর্নীতির বিরুদ্ধে আপনারা, তাহলে তৃণমূলে থাকাকালীন এত দুর্নীতি দেখার পরেও কেন চুপ করেছিলেন? এই প্রশ্নটা কিন্তু আপনার বিরুদ্ধে উঠবে। আমরা বাংলার মানুষ অপেক্ষা করব যে তদন্তে কি উঠে আসে, কতটা তদন্তকারী সংস্থা আমাদের জানাবেন সেটা আমরা অপেক্ষা করব। এখন বাংলার মানুষ হওয়ার ঢাল তৈরি করলে হবে না, কারণ 3 মাস আগে পর্যন্ত আপনারা ওই দলেরই একজন সদস্য ছিলেন এবং ওই দলের প্রার্থী হয়েই নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছিলেন। দেখুন, সুমিত রায় যেহেতু ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের থ্রুতেই হতো। আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি কিন্তু এই মাফিয়া রাজ সম্পর্কে কিছু জানতেন না, এমনটা নয়, আপনি সবটাই জানতেন। এত সত্ত্বেও কিন্তু আপনি চুপ করেছিলেন। এখন ভালো তৃণমূল হয়ে গিয়ে শুভেন্দু অধিকারী এবং বিজেপির কাছাকাছি হওয়ার জন্য এমনটা বলছেন, এটা কিন্তু পশ্চিমবঙ্গের একজন 5 বছরের বাচ্চা ছেলেও কিন্তু বুঝতে পারছে। তাই যতই আপনি পবিত্র সাজার চেষ্টা করুন না কেন, সকলেই জানে যে আপনার বিরুদ্ধেও একটা কেস চলছে এবং সেটা থেকে বাঁচতে গেলে আপনাকে শাসক দলের কাছাকাছি, ক্ষমতার কেন্দ্রবিন্দুর কাছাকাছি থাকতেই হবে এবং সেই বাধ্যবাধকতা থেকেই আপনাকে আজকে ভালো তৃণমূল হতে হয়েছে। এসেছিল সুমিত রায়, মানে অতীতে সুমিত রায়ের সঙ্গে এরমভাবে কথা বলার সাহস আমারও ছিল না। মানে লাস্ট যে ফোনটা 4 মে পরবর্তী সময়ে ফোন করে বললো যে বস ফোন করতে বলেছে। আমি তখন বলেছিলাম কোন বস? হুগো বস। তো স্বাভাবিকভাবে মানে সুমিত রায় তো কমিউনিকেটর ছিল আমার সঙ্গে, যদিও মূল কমিউনিকেশনটা বেশিটা প্রতীক জৈন গোদরেজ ওয়াটার সাইড থেকে হতো, কিন্তু বিভিন্ন নির্দেশ তো সুমিত রায়ের মাধ্যমেই আসতো। বা নির্দেশ আসতো মানলাম, নির্দেশটাকে কি প্রত্যাখ্যান কোনোদিন করতে পেরেছিলেন? প্রত্যাখ্যান করে কোনোদিন প্রেস কনফারেন্স করতে পেরেছিলেন যে এই সমস্ত অনৈতিক নির্দেশ আমি মানব না? তখন যদি আপনি মানুষের কথা ভাবতেন, তখন যদি আপনি এই সমস্ত নীতি নৈতিকতার কথা ভাবতেন, তাহলে জানতাম আপনার সাহস আছে। কিন্তু আপনার সাহস নেই। আপনি আপনার নিজের স্বার্থের জন্য, নিজেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুর কাছাকাছি থাকার জন্য, নিজে বেঁচে থাকার জন্য, নিজেকে কেস থেকে দূরে রাখার জন্য আজকে আপনাকে এই কথাগুলো বলতে হচ্ছে। এবং ভালো তৃণমূল হয়ে আপনি আজকে বিজেপির খুব কাছাকাছি মানুষ হতে চাইছেন। বিজেপি একটা অন্য রাজনৈতিক দল, বিজেপি কি করবে, কিভাবে তার ইমপ্লিমেন্টেশন হবে, সেটা বিজেপির নিজস্ব আভ্যন্তরীণ ব্যাপার। তো সেটা, সেই বিষয়ে আমি তো মন্তব্য করতে পারবো না। আপনি মন্তব্য করবেন কি করে? কারণ আপনাকে তো বিজেপি প্রজেক্ট করেছে। বিরোধী দলনেতা হিসেবে আপনাকে প্রজেক্ট করার পেছনে যে বিজেপির একটা বড় অবদান রয়েছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও সেটা জানে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে এত বোকা ভাববেন না, তারা সবটা দেখছে, সবটা বুঝছে এবং তারা বুঝতে পারছে যে রাজ্যে আসলে এখনও আর কোনো খাতায় কলমে বিরোধী দল বলে আর কিছু নেই। খাতায় কলমে আসলে যারা বিরোধিতা করছে, খাতায় কলমে আসলে যারা বিরোধী সাজার নাটক করছে, আসলে তারা বিজেপির বি টিম হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভায় কাজ করছে। রাস্তাঘাটে লড়াইয়ের ময়দানে একমাত্র বামেরাই হচ্ছে আসল বিরোধী দল বিজেপির বিপক্ষে পশ্চিমবাংলায়।